فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যারা পৃথিবীর জমিনে আল্লাহর তৌহিদ কাজ করলো, নাফরমানি করলো, আল্লাহর বিধিবিধান মেনে চললো না, আর এই দুনিয়ার জীবনটাকে সে বড় জীবন মনে করলো, এই দুনিয়ার জীবন পার্থিব জীবনকে সে অগ্রাধিকার দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম। নাউযুবিল্লাহ। ফাআম্মা كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا الله বলেন কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা এরকম কিতাবটা কিয়ামতের ময়দানে সকল কাজ হয়ে যাবে, আর ওই ব্যক্তিটার হিসাব হবে অত্যন্ত সহজ, ওই ব্যক্তিটার হিসাব খুব সহজে নেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যারা আমলনামাটা ডান হাতে পাবে তাদের হিসাব খুব সহজ করে দেওয়া হবে। এজন্য সর্বদাই এই দোয়াটা বেশি বেশি করে পড়া দরকার। সে দোয়া হবে কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমরা প্রায় শুনি বা প্রায় অনেকেই পারি। আমরা এই দোয়া বেশি বেশি করে করব। এই দোয়া বলুন সামনে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আমার মালিক, আয় আমার রব। আল্লাহ নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা সবসময় তোমরা এই দোয়া করো আল্লাহর কাছে। কি দোয়া করব? যে দোয়াটা বলা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন কিয়ামতের ময়দানে। আল্লাহ, আপনি আমার হিসাবকে হাসিবনি, আমার হিসাবকে হিসাবান ইয়াসীরা সহজ করে দেন। আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আর যাদের হিসাবটা সহজ হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই বান্দা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন ওই বান্দার হিসাব সহজ করে দেওয়া হবে, আর যার হিসাব সহজ করে দেওয়া হবে ওই ব্যক্তিগুলো জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বান্দার হিসাব সহজ হয়ে যাবে তখন ওই ব্যক্তিগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই বান্দাটি মাসরুরা আনন্দ সহিত ওয়ায়ানকালিবু ফিরে যাবে ইলা আহলিহি, তার পরিবার পরিজনের দিকে কিয়ামতের ময়দানে ব্যক্তিটা আনন্দের সহিত ফিরে যাবে। কেন আনন্দের সহিত ফিরে যাবে? বান্দার হিসাবটা খুব সহজ হয়ে গেছে। আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন, ডান হাতে আমলনামা যখন পেয়েছে আল্লাহ তার হিসাবটা সহজ করে দিয়েছে। এজন্য ব্যক্তিটা আনন্দের সহিত তার পরিবার পরিজনদের কাছে ছুটে যাবে, তাড়াতাড়ি ছুটে যাবে, এই আনন্দের সংবাদটা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যেমন দেখেন আমাদের ভাই বা আমাদের ছেলে সন্তানেরা সাধারণ দুনিয়ার পার্থিব জীবনের পরীক্ষা, আপনার মাস্টার ডিগ্রি বলেন বা অনার্স ফাইনাল পরীক্ষা বলেন বা এসএসসি পরীক্ষা বলেন, যে কোনো সরকারি ডিপার্টমেন্টের পরীক্ষায় যদি পাস করে যায় ওই সন্তানটা কি আনন্দ হয়ে যায়, বড় আনন্দ সহিত সে মা বাবাকে সংবাদ দেয়, ও আব্বা গো আমি এই পরীক্ষায় এত নম্বর রেজাল্ট পেয়ে পাস করেছি, কত আনন্দ কত খুশি।
মা বাবা সেই সংবাদ শুনে মা বাবা আনন্দ খুশি হয়ে যায়, সন্তানটা তার পরিবারের কাছে চলে যায়, বন্ধু বর্গের কাছে চলে যায়, গিয়ে বলে ভাই আমি তো অমুক ছাত্র দিয়া করতে তার বিয়ে পাশ করতেছি। এই যে আনন্দ সহিত, আনন্দ চিত্তে মনের আনন্দ উৎফুল্লতার সহিত সে বান্দাটা দৌড় দিয়ে তার পরিবার পরিজনের কাছে গিয়ে এই খবরটা সংবাদটা শুনে যায় যে আমি এই সাবজেক্টে বা আমি এরকম লেখাপড়া যে আমার শেষ করবো, আমি সর্বশেষ ডিগ্রি অর্জন করেছিলাম। এই যে মনের একটা আনন্দ, এই খুশিতে তার পরিবার আনন্দিত হয়ে যায়, সে তো আনন্দিত হয় এরকম কিয়ামতের ময়দানে ভাইরা যা আমল নামাটা তার নামাতে এসে যাবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহ এরকম আল্লাহ পরীক্ষা দিয়ে পাশ করবে, দুনিয়ার জমিনে যারা এরকম আল্লাহর বিধিবিধান মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাল যে আল্লাহ যাকে দিয়েছেন মালের সঠিক ব্যবহার করবে, এগুলোতে যখন সে সাকসেসফুল হয়ে যাবে, এ ক্লাস যখন পেয়ে যাবে দুনিয়ার জমিনে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমলনামা যখন দিয়ে দিবেন, বান্দা তার হাতে আমলনামা পাওয়ার পরে অত্যন্ত আনন্দের সহিত তার পরিবার পরিজনদের কাছে ফিরে যাবে, গিয়ে বলবে ও আমার আব্বা আম্মা দেখো আমি আমার এরকম রেজাল্ট এত সুন্দর ভালো হয়েছে, সে সেদিন নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এজন্য ভাই আসুন আমরা আমল করে এই জিন্দেগিতে, ইহকালীন জিন্দেগিতে আমল করে পরকালীন জিন্দেগির যদি রেজাল্ট জানতে চাই, তাহলে নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, এরকম মানুষের জীবন নিন্দা পরনিন্দা বাদ দিতে হবে, মানুষকে ঠকাঠকি বাদ দিতে হবে, সঠিক পথে চলতে হবে, তাহলে পরকালীন জিন্দেগিতে আমল নামা তার হাতে আসবে। সন্তানদের দুনিয়ায় আমি জন্ম দিলাম, সন্তানদের হক ঠিকভাবে আদায় করতে হবে, সন্তানের কখন কি প্রয়োজন পিতার কর্তব্য তাকে দিতে হবে। আর যদি এগুলো আদায় করে আমরা কবরের যেতে পারি, তাহলে কবর থেকে শুরু করে কবর, হাসর, মিজান, সিরাত সব শুরুতে আমার আল্লাহ আপনাকে ইখলাসে জান করে দিবেন। সুবহানাল্লাহ।